ইসলাম নৈতিক অবক্ষয় প্রতিরোধে হ্যাঁ কি বলেছে কোরআন ও হাদিস থেকে যদি ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান সুস্পষ্ট করেন। যৌবন হচ্ছে একটি আগুন। এই আগুনকে যদি কন্ট্রোল করা যায় পৃথিবীকে আলোকিত করে, আর এই আগুন যদি কন্ট্রোল না থাকে তাহলে পৃথিবীকে জলে নিঃশেষ করে দেয়, অন্ধকারের মধ্যে ঠেলে দেয়। সেজন্য তরুণ প্রজন্ম যত মার্জিত, যত সভ্য, যত ইসলামের মাপকাঠিতে থাকবে ততদিন পর্যন্ত সমাজ, পরিবার, দেশ, রাষ্ট্র সুগঠিত থাকবে, আলোকিত থাকবে। এটাই ইসলামের প্রত্যাশা। আমরা দেখেছি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন তিনি তাহার তারুণ্যের শেষ সীমানায় 40 বছর বয়সে, এবং নবুয়ত প্রাপ্তি হওয়ার পরে ইসলামের কর্ণধার হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা সাপোর্ট করেছেন তারা ছিলেন সকলেই তরুণ। আর এই তরুণ প্রজন্মের মধ্য দিয়েই অন্ধকারের অমানিসায় নিমজ্জিত আরব সহ টোটাল বিশ্বকে একটি সোনালী যুগ উপহার হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে দিতে সক্ষম হয়েছেন। যেই দেশের তরুণরা যত স্বচ্ছ, যত সুন্দর, যত মার্জিত, যত সত্যবাদী, যত অধ্যবসায়ী, সেই দেশ তত উন্নত, তত সুনাম সুখ্যাতি অর্জন করেছে। আর তরুণদের বিপর্যয় যেখানে আছে সেখানে অবশ্যই দেশ অন্ধকারে চলে যায়। এজন্য ইসলাম নয় শুধু, এটা সকলেই বিশ্বাস করে যে তরুণ এরাই পারে সমাজকে পাল্টে দিতে। আমাদের দেশে একটি প্রবাদ আছে, উল্টে দিতে যুগ জমানা চাহি না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ।